এই গত নির্বাচনে কেন ত্যাগ করলাম? আমার এক সভাপতি সাহেব যে জবাব দিয়েছেন, এটা এখন সভাপতির জবাব হয়েছে? হ্যাঁ, আমরা কেন জোট ত্যাগ করেছিলাম? ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া। কোরআনের পক্ষে একটা বাক্স, স্টিয়ারিং ছিলেন পীর সাহেব চরমনাই। আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে। দল চলতেছিল কোথায়? স্টিয়ারিং কে ছিলেন, নেতৃত্বে কে ছিলেন? পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া। ভেবেছিলাম বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করব, কলেমার পথে উড্ডয়ন করব। আনন্দের সাথে আমাদের কাফেলা চলতেছিল, হিম্মতের সাথে, সাহসিকতার সাথে ইসলাম হুকুমাত বাংলাদেশে হবে। হঠাৎ স্টিয়ারিং সিদ্ধাই হয়ে গেছে। স্টিয়ারিংয়ে পীর সাহেব চরমনাই নেই। আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। তাই মদিনার কাফেলা কোনোদিন আমেরিকা যেতে পারে না। আমাদের সেই ত্যাগ করার একমাত্র উদ্দেশ্য ইসলাম। ইসলাম, ইসলামের জন্যই আমরা জোট করেছিলাম, ইসলামের জন্যই আমরা জোট ত্যাগ করেছি। মাথার মধ্যে ঢুকান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। তারা আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানদেরকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, জায়গা, জমি, এমনকি জীবন ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য কোনো কিছুই তারা ইসলাম এবং ঈমানকে ত্যাগ করতে পারে না। এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। আমার মূল উদ্দেশ্য ইসলাম। আমাদের শরীফরা কি বলেছে? আমরা প্রচারিত নিয়মে দেশ পরিচালনা করব, ইসলাম হুকুমাত কায়েম করবো। ইস্তাহারের মধ্যেও নাই, আমরা থাকতে পারিনি। যদি তারা ইসলামী হয়, ইকামতে দ্বীনই কায়েম করবে, তাহলে আল্লাহ পাকের ফরজ বিধান পর্দাকে লঙ্ঘন করে ইকামতে দ্বীন হয় না। পর্দার মতো ফরজ লঙ্ঘন করে ইকামতে দ্বীন হয় না, বরং দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত হয়। আজকে আল্লাহ পাকের ফরজ হুকুম পর্দা, এই পর্দাকে ধ্বংস করার, জবাই দেওয়ার যারা চক্রান্ত করতেছে, আমি মনে করি ইসলামী দল হতে পারে না, বরং ইসলামী ধ্বংসকারী দল হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের মনের মধ্যে থাকতে হবে, আমার প্রত্যেকটা কাজ হলো রেজায়ে মাওলা। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের চরিত্র থাকতে হবে, আখলাক থাকতে হবে সুন্দর, ক্লিয়ার, স্বচ্ছ। কিন্তু ইদানিং আমি দেখেছি, বরিশালে একটা বক্তৃতা করেছে। বরিশালে বক্তৃতা করার পরে আমাদের একদল ভাই খেলাফত মজলিসের, তারা এইটা নিয়ে ভিন্ন দিকে রোপ করছে। কেন ভাই? আমি তো আপনাদের কথা বলি নাই। আমি মুস্তাকুর নবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার ওখানে একটা বয়ান করেছিলাম মিথ্যার উপরে। আমি সেখানে ঢোকার সময় এক আলেম সাহেব মিথ্যার উপরে বয়ান করতেছিল। আমি তার অংশ বিশেষ বললাম যে একজন মুসলমান মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা ঠিক না, এটা কবিরা গুনাহ। সেই আলোকে এবং নেতাদের চরিত্র সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমি কারোর কথা বলি নাই। সেখানেও দেখেছি আমার কিছু ভাইয়েরা আমাকে যা ইচ্ছা তাই বলেছে, বলুক, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলেন কেন? আপনারা গালি দেন কেন? এটা কি আপনার চরিত্র হওয়া উচিত? এটা আখলাক হওয়া উচিত? আপনি আপনার নেতাকে ভালো বানাতে গিয়ে আর একজনকে গালি দিবেন, এইটা আপনাদের চরিত্র? বলতে মনে হচ্ছে আপনাদেরকে গালি দেয়, দেখ, সমস্যা কি? নবীকে গালি দেয় নাই? এমন কোনো গালি আছে যেই গালি নবীকে দেয়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তার চেয়ে ভালো তার আগেও কেউ ছিল না, তার জমানাও কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো কেউ আসবে না। আল্লাহর পরেই তার মর্যাদা। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু এত গালি দিতে পারে, তাহলে আপনার নেতাকে গালি দেওয়া তো স্বাভাবিক, তো সমস্যা কি? কিন্তু আপনি গালি দিবেন কেন? আপনি একজনকে কুলুষিত করবেন কেন?
আপনি আমাদের সমর্থক হয়ে এই কাজটা করবেন কেন? আপনাকে কেউ ডাকছে আমাদের পক্ষ হয়ে গালি দেওয়ার জন্য? কেউ বলছে আপনাকে গালি দেওয়ার জন্য, হাবল তাবল বলার জন্য, তিরস্কার করার জন্য, অপমান অপদস্থ করার জন্য বলছে আপনাকে কেউ? গালি দেন আপনি, বদনাম হয় আমাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের চরিত্র ভালো হতে হবে, আখলাকি হতে হবে। ইন্নাকা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রবান হতে হবে। আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি, আমাদের প্রত্যেকটা হচ্ছে ইবাদত। কাজী আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, খবরদার গালি দিবেন না। আপনাকে গালি দেওয়ার জন্য আমরা ভাড়া করি নেই। আমাদের সমর্থক হয়ে, আমাদের কর্মী হয়ে, আমাদের মুহিব্বিন হয়ে, আমাদের পক্ষ নিয়ে কাউকে উলঙ্গভাবে গালি দিবেন, কারোর ইজ্জাতকে হরণ করবেন, কারোর ইজ্জাত নষ্ট করার চেষ্টা করবেন, এটা ইসলাম না, এটা ইসলাম না, এটা ইসলাম হতে পারে না। খাস করে কোনো এক দলের নেতাকে আপনি কটূক্তি করবেন, এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? এটা পছন্দ করি না। তারা যত পারে গালি দেখ, আরো বেশি দেখ, সমস্যা নেই, কিন্তু আপনি কোনো অবস্থাতেই অযাচিত, অভদ্র, যা শরিয়াত আপনাকে হুকুম দেয় নাই, অনুমতি দেয় নাই, এমন কোনো শব্দ আপনি কোনো অবস্থাতেই কারোর সম্পর্কে প্রয়োগ করতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার মাধ্যমে, টাকার মাধ্যমে বিজয় অর্জন করবে বিশ্বাস রাখে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আমরা ক্ষমতা যাবো আল্লাহ পাকের রহমতের ভিত্তিতে। আর আল্লাহ পাকের রহমত আসবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিত্তিক না চলবেন। যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিত্তিক না চলবেন আপনাদের আল্লাহর রহমত আসবে না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওরা আমাদের পর যত পারে গালি দেখ, যত পারো মিথ্যা প্রচার করুক, যত আমাদেরকে দালাল বলুক, বলতে থাকুক। আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাক ঝিমটি দেন না, আল্লাহ পাক সব কিছু দেখেন, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। যারা মিথ্যা প্রচার করবে, কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন ফাআযাহুমুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। যদি কেউ কাউকে মিথ্যা বলে, মিথ্যা প্রচার করে, অপমান অপদস্থ লাঞ্ছিত হবেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তাদেরকে আল্লাহ অপমান করবেন, অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, বিচ্ছিত করবেন। দেখেন না আমাদের বিরুদ্ধে যারা মিথ্যা ছড়াইছে, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে শাস্তি দেন নাই? একটু অপেক্ষা করেন না কেন? ঘটনা কি? পাগল হয়ে গেছেন কেন? যদি আপনি আপনার তরফ থেকে গালি দেওয়া শুরু করেন, আল্লাহর কাজটা কি? আল্লাহর উপরে ছেড়ে দেন, ছেড়ে দেন আল্লাহর উপরে। আল্লাহ উত্তম ফয়সালার মালিক। খবরদার কোন আলেমের বিরুদ্ধে কটূক্তি করবেন না, একজন আলেমকে বিইজ্জত করবেন না। আমি অনুরোধ করব, অনুরোধ করব। এরপর আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন, আশা করি বাংলাদেশে ইসলামকে নিয়ে যারা কাজ করে তার মধ্যে অন্যতম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা কি চাই? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চাই। এখানে কোনো অস্পষ্টতা নাই, কোনো অস্পষ্টতা নাই। আমরা কি চাই? শরীয়ত আইন বাস্তবায়ন করতে চাই। কবে হবে? আগামী বছর, 1 বছর পর, 5 বছর, 10 বছর, 100 বছর, জানি না কবে হবে, জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করতে, শরীয়ত আইন বাস্তবায়ন করতে। কবে হবে কথা বলেন? যদি আপনি খোদা হয়ে থাকেন বলেন, যদি আপনি খোদা হয়ে থাকেন বলুন। আমরা তো খোদা না, আমাদের কাজটা কি? আজকে আমরা আসরের নামাজ পড়ছি না? আচ্ছা, আসরের নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? পড়লেন কেন?
এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আল্লাহ পাক যেইভাবে আসরের নামাজ আদায় করার জন্য হুকুম করেছেন সেইভাবে আদায় করা আমার দায়িত্ব। এটা কবুল হবে কি হবে না এটা আমার দায়িত্ব না। ঠিক ইসলামী হুকুমত কায়েম করার জন্য শরিয়া অনুযায়ী কাজ করা আমার দায়িত্ব। ইসলাম হুকুমত হবে কি হবে না এই দায়িত্ব আমার না। প্রিয়কর্মী ভাইরা আমার, ওরা বাতিল, আমরা হক। আপনাদের প্রত্যেকের মধ্যে ধারণা আছে আমি হক। যদি বাতিল এত কাজ করতে পারে তাহলে আপনি হক হয়ে কাজ করবেন না কেন? আমাকে প্রশ্ন জবাব দেন। এই জানমাল তো আপনার না। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা নিশ্চয়ই গ্রহণ করেছেন, ক্রয় করেছেন আল্লাহ। কি ক্রয় করেছেন? জান এবং মাল। কি ক্রয় করেছেন? মিনাল মুনাফিকিন, মিনাল কাফিরিন, মিনাল ফাসিকিন না। আল্লাহ পাক জান মাল ক্রয় করেছেন মুমিনদের থেকে। কাদের থেকে? কে ক্রয় করেছেন? বিক্রি করেছেন কারা? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এ বিকৃত মাল। আমাদের মাল জান আল্লাহর কাছে বিকৃত। কাজে এই জান মাল আল্লাহ পাক যখন যেইভাবে আপনার কাছে চাবে আপনি দিতে বাধ্য হবেন। জান মাল আপনার না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা বিকৃত। আর আপনারা ভালো মতো জানেন কোনো জিনিস বিক্রি হয়ে যায়, যে বিক্রি করে তার অধিকার থাকে না, যে ক্রয় করে তারই অধিকার হয়। যেহেতু জানমাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, এই জানমালের অধিকার এবং মালিকানা আমাদের নাই। এই জানমালের মালিককে আল্লাহ। কাজে যখন চাইবে দেবেন তো, অকাতরে দেবেন তো। আমাদের কাছ থেকে ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। ওরা মারে এবং মরে। আগে মারে তারপরে মরে না? আগে মরে, আগে। তার মানে মারতে গেলে শক্তি লাগে, শক্তি ছাড়া মারা যায় না। এর জন্য প্রয়োজন শক্তি অর্জন করা। আমাদের শক্তি অর্জন করতে হবে। সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। জনগণের সে গোটা দুনিয়াতে কোনো শক্তি নাই। ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল, জনগণ ছিল না, থাকতে পারে নাই। পাকিস্তানিদের কাছে অস্ত্র ছিল, জনগণ ছিল না, থাকতে পারে নাই। এরশাদ সাহেবের কাছে অস্ত্র ছিল, জনগণ ছিল না, থাকতে পারে নাই। শেখ হাসিনার কাছে অস্ত্র ছিল, ক্যান্টনমেন্ট ছিল, জনগণ ছিল না, থাকতে পারে নাই। সবচেয়ে বড় শক্তি কি? এই জন্য জনগণের কাছে কাছে যেতে হবে, তাদের দাঁড়ে দাঁড়ে যেতে হবে, বুঝাতে হবে। আসুন, অন্য কোনো আদর্শের মধ্যে মুক্তি নাই, অন্য কোনো আদর্শের মধ্যে শান্তি নাই, অন্য কোনো আদর্শ ঘুষ বন্ধ করতে পারবে না। আপনারা দেখছেন কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতা করেছেন দুঃখের সাথে। আজকে 6 মাস হয়ে গেল, কিন্তু এখনো ঘুষ বন্ধ করতে পারিনি। দুর্নীতি বন্ধ করতে কিয়ামত পর্যন্ত দুর্নীতি বন্ধ করতে পারবেন না, ধর্ষণ বন্ধ করতে পারবেন না, চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত ইসলাম কায়েম না হবে। এটা বন্ধ হবে না। চ্যালেঞ্জ দিলাম, এটা সম্ভব না। ইসলাম হুকুমত কায়েম হলে লাভটা কি? সাম্যতা কায়েম হবে, সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে। যেখানে গরিব দুঃখী মেহনত মানুষের অধিকার বাস্তবায়ন হবে। আমি চ্যালেঞ্জ দিলাম, ইসলাম হুকুমত কায়েম হলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামী হুকুমত কায়েম হয়, আমার মা বোনের ইজ্জত রক্ষা হবে, মহিলাদের অধিকার বাস্তবায়ন হবে। মহিলাদেরকে শুধু সম অধিকার নয়, ন্যায্য অধিকার প্রদান করা হবে, প্রাধান্য দেওয়া হবে। ইসলাম হুকুমত কায়েম হলে সমস্ত গরিবরা পেট পুরে খেতে পারবে। বস্ত্রহীন একজন মানুষ বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে একজন গৃহহীন মানুষ থাকবে না। ইসলাম হুকুমত কায়েম হলে বাংলাদেশের একজন গরিব বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যাবে না। ইসলাম হুকুমত কায়েম হলে বাংলাদেশে কোনো দর্শক বিচারের বাহিরে যেতে পারবে না। বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম হলে একজন চোর নাই, চুরি করে বাঁচতে পারবে। ইসলাম হুকুমত কায়েম হলে প্রত্যেকটা ঘুষখোর
তাদের ঘুষ এমনিতেই বন্ধ করে দিবে। এরপরেও যদি কেউ বন্ধ না করে তাহলে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। বলতে ঘুষ ছাড়া থাকবো কিভাবে? এর জন্য ইসলামকে ভোট দেই না। চোরেরা মনে করে হুজুর চুরি না করলে আমি খাবো কি, এর জন্য ইসলামকে ভোট দেই না। ওরে বাবা, তুমি চুরি করবা কেন? প্যাটের ক্ষুধা, তোমার তো চুরি করতেই হবে। ইসলাম হুকুমাতের দায়িত্ব তোমার পেট পুরানো, তোমার পেট পুরানো, পেট ভরানো তো ইসলাম হুকুমাতের দায়িত্ব। তুমি চুরি করবা কেন? ঘুষ করে বলতে পারেন হুজুর ইসলাম হুকুমাত হলে ঘুষ না খাইলে চলবো কিভাবে? আসলে তুমি চলতে পারবে, কিন্তু তোমার অভ্যাস খারাপ হয়ে গেছে। অভ্যাস, পাশের টেবিলের লোক চুরি করে, ঘুষ খায় বিদায় তুমি ঘুষ খাও। পাশের টেবিলের ব্যক্তি যখন ঘুষ খাবে না, তোমার আর ঘুষ খাইতে মনে চাইবে না। বিশ্বাস করো, চরমনের হাজারো মুজাহিদরা আছে, একদিন খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, অন্যায়ভাবে সম্পত্তি কামাই করেছে, কিন্তু আল্লাহ পাক যখন তাদেরকে দ্বীনের বুঝ দান করছে, সে সমস্ত অবৈধ সম্পত্তি ফেরত দিয়েছে। এজন্য আল্লাহর ভয় ব্যতীত শুধু আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা সম্ভব নয়। এর জন্য আসুন না ইসলাম হুকুমাত কায়েম করি, সবাইকে দাওয়াত দেই, সর্বোচ্চ চেষ্টা করি, ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে। আজকে হোক কালকে হোক, কোনো সন্দেহ নাই যে ইসলাম হুকুমাত কায়েম হোক অথবা নাই হোক, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইসলামের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। এই কাফেলাকে আল্লাহ কবুল করে নেন, সব দিক থেকে হেফাজত করেন, আমাকেও কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। নতুন কবি